হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কেরিয়ার একাডেমি ফর ডাব্লিউবি এক্সাম। তো আজ 9-10-এর এসএলএসটি এক্সাম হয়ে গেল। তো ভূগোলের যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো আজকে আমরা মিলিয়ে নেব। কার কটা ঠিক হয়েছে কমেন্ট সেকশনে উত্তর দেবেন এবং সঙ্গে থাকবেন এবং মিলিয়ে নেবেন উত্তরগুলো। প্রথম বলেছে 1 নম্বরে পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বত মিলিত হয়েছে যেখানে, তাই এটা অ্যান্সার হবে নীলগিরি পর্বত। পরবর্তী কোশ্চেন, রাজস্থানের মরু অঞ্চলে বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত বালিয়াগুলি কী নামে অভিহিত? এটা হবে বারখান। এটা কিন্তু ধীরিয়ান হবে না, ঠিক আছে? অনেকে ধীরিয়ান করে এসছে, এটা হবে না। পরবর্তী কোশ্চেন, শুষ্ক সাহায্যকারী উদ্ভিদকে বলা হয়? এটা হবে জেরোফাইট, কাঁটা জাতীয় গাছ। 4 নম্বর, কোন প্রকার পাত সীমান্তে মহাসাগরীয় শৈলশিলা গঠিত হয়েছে? এটা হবে প্রতিসারী পাত সীমান্ত, অপশন নাম্বার বি। তার নেক্সট কোশ্চেন, থার্মোক্লাইন হলো এমন একটি স্তর যেখানে গভীরতার সাথে উষ্ণতার দ্রুত পরিবর্তন হয়, অপশন সি। এটা হবে রাইট অ্যান্সার। 6 নম্বর কোশ্চেন, তৈগা বায়োমের একটি বৃক্ষ দেখা যায়, এটা হবে স্প্রুস, অপশন এ। 7 নম্বর, শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে? এটা হবে আটলান্টিক মহাসাগরে, অপশন নাম্বার ডি। নেক্সট, তাপবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুৎ উৎপাদনের চেয়ে বেশি উপস্থাপনযোগ্য কেন? অপশন হবে অপশন নাম্বার ডি, তাপবিদ্যুৎ উৎপাদন ঋতুভিত্তিক কোনো তারতম্য হয় না। এটা হবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার ডি। পরবর্তী কোশ্চেন 9 নম্বর, ইলুভিয়েশন মাটির কোন স্তরে দেখা যায়? এটা হবে বি স্তরে, অপশন নাম্বার সি। পরবর্তী কোশ্চেন, কর্ণাটকের শিমাগো জেলায় প্রচুর পরিমাণে কোন খনিজ পদার্থ পাওয়া যায়? এটা হবে ম্যাঙ্গানিজ, অপশন নাম্বার এ। পরবর্তী কোশ্চেন, মাটির উর্বরতা বৃদ্ধিতে এটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা হবে ফসফরাস। অনেকে দিয়েছেন সিলিকা, কিন্তু এটা ফসফরাস হবে, অপশন নাম্বার এ। নেক্সট, পৃথিবীর কোন মহাদেশে সর্বাধিক জনঘনত্ব পরিলক্ষিত হয়? এটা আমাদের এশিয়া, অপশন নাম্বার ডি। এটা সহজ ছিল। স্বল্প লবণতা সাধারণত দেখা যায়, এটা হবে নদীর মোহনায়, অপশন নাম্বার সি। পরবর্তী কোশ্চেন, বাস্তুতন্ত্রের একটি পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে কত শতাংশ শক্তি স্থানান্তর হয়? এটা হবে 10%। এটা হচ্ছে 10% ল আছে আমাদের লিন্ডম্যানের 1942। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত সমুদ্র স্রোতগুলির মধ্যে কোনটি শীতল সমুদ্র স্রোত? আমরা জানি এটা হাম্বোল্ট স্রোত, অপশন নাম্বার বি। পরবর্তী কোশ্চেন, অনূর্ধ্ব ও তদ্ধিত প্রকৃতির অজাইবের ছেদবিন্দু কোন মানকে নির্দেশ করে? এটা হবে মধ্যমা, অপশন নাম্বার এ। পরবর্তী কোশ্চেন, নিকবিন্দুর উদ্ভব হয়, এটা হবে অপশন নাম্বার এ, বহু চক্রিক নদী উপত্যকায়, অপশন নাম্বার এ। 18 নম্বর, ঢালের উপর অবস্থিত দেওয়াল হেলে পড়া কোন ধরনের পুঞ্জিত ক্ষয়ের ফলাফল? এটা হবে মৃত্তিকা বিসর্পণ, অপশন নাম্বার ডি। পরবর্তী 19 নম্বর, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে নাশপাতি আকৃতির বয়ঃক্রমিক লিঙ্গানুপাত পিরামিড দেখতে পাওয়া যায়? এটা হবে নরওয়ে, অপশন নাম্বার ডি। 20 নম্বর, ইন্দোনেশিয়ার স্থানান্তর কৃষি কী নামে পরিচিত? এটা হবে লাদাং, অপশন নাম্বার ডি। 21 নম্বর, লৌহ আকরিকের মধ্যে শতকরা লোহার ভাগ সবথেকে বেশি থাকে কোনটিতে? এটা হবে ম্যাগনেটাইট, অপশন নাম্বার সি। 22 নম্বর, ভূমিরূপ হলো ভূগঠন প্রক্রিয়া এবং পর্যায়ের সমন্বিত ফল, এটার প্রবক্তা কে? এটা হবে WM ডেভিস, অপশন নাম্বার ডি।
পরবর্তী, ভারতবর্ষের গম চাষের প্রগাঢ়তা সবচেয়ে বেশি দেখা যায়, এটা হচ্ছে পাঞ্জাব। এটা সোজা ছিল। কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে এই মাটি গড়ে ওঠে। কোন মাটি? পোডোক্যাল। অপশন নাম্বার এ। এটা হবে অপশন নাম্বার এটা হবে অপশন নাম্বার এ। একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষ জমি অনুপাতে আদর্শ অবস্থাকে কী নামে অভিহিত করা হয়? এটা হচ্ছে কাম্য জনসংখ্যা। অপশন নাম্বার বি। কোন ভূগোলবিদ পৃথিবীকে স্বাভাবিক অঞ্চলে বিভক্ত করেন? এটা হবে অধ্যাপক হার্বারসন। অপশন নাম্বার এ। নিম্নলিখিত অভিক্ষেপগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে অভিক্ষেপগুলির মধ্য অক্ষাংশকে স্পর্শ করে? এটা হবে সাধারণ সাংকোপ অভিক্ষেপণ। অপশন নাম্বার সি। 28 নম্বর, পৃথিবীর বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? সবাই জানো, মিসোস্ফিয়ার। সহজ ছিল একদম। বহুমুখী প্রব্রজন হলে উৎস অঞ্চলে নিম্নলিখিত প্রভাব দেখা যায় না। এটা হবে উৎসস্থলে অর্থনৈতিক উন্নয়ন ঘটে। অপশন নাম্বার ডি। 30 নম্বর, নিম্নলিখিত আগ্নেয়গিরির মধ্যে কোনটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ? এটা আমরা জানি সবাই, নারকন্টাম। অপশন নাম্বার সি। জীবন্ত বললে আমাদের ব্যারেন ছিল। 31 নম্বর, এদের মধ্যে কোনটি বাস্তুতন্ত্রে বীজক ভূমিকা পালন করে? এটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। অপশন নাম্বার সি। একটি পাইগ্রাফের কেন্দ্রে উৎপন্ন কোণের সর্বমোট মান কত? এটা 360 ডিগ্রি। অপশন নাম্বার ডি। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোথায় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? এটা হবে আফগানিস্তান। এটা হবে অপশন নাম্বার সি। 34 নম্বর, নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে কোনটি ভাঁজের ফলে গঠিত? এটা হবে ঊর্ধ্বভঙ্গ শৈলশিরা। অপশন নম্বর ডি। অনেকে দিয়েছে স্তূপ পর্বত কিন্তু হবে না। পৃথিবীর ভূত্বকের কোন অংশের ঘনত্ব সর্বাধিক? এটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। অপশন নাম্বার বি। ভারতের এই অঞ্চলে বছরে দুই ঋতুতে বৃষ্টিপাত হয়। এটা তামিলনাড়ু উপকূল। এটা সহজ ছিল। অপশন নাম্বার সি। 37 নম্বর, সর্বশেষ জনসংখ্যা অনুসারে কোন রাজ্যের লিঙ্গবর্ণ অনুপাতের দিক থেকে ভারতবর্ষে শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে? এটা কেরালা। এটাও সহজ ছিল। অপশন নম্বর ডি। কোন সূত্র অনুযায়ী দক্ষিণ গোলার্ধে বায়ুর প্রভাবের দিকে পিছন করে দাঁড়ালে নিম্নচাপ এলাকা ডান দিকে থাকবে? এটা বাইলস ব্যালোটের সূত্র। অপশন নাম্বার সি। ভারত ও সোভিয়েত বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় মোনেক্স সঞ্চালিত হয় কোন সালে? এটা 1979। অপশন নাম্বার বি। পরবর্তী 40 নম্বর, সাভানা তৃণভূমি অঞ্চলে পশুপালক যাযাবরের এক গোষ্ঠী হলো, এটা হবে মাসাই। অপশন নম্বর সি। মূল স্কেলে ক্ষুদ্রতম ঘরের মান ও ভার্নিয়ার বিভাগ সংখ্যার অনুপাতকে কি বলা হয়? এটা হবে ভার্নিয়ার ধ্রুবক। অপশন নম্বর সি। 42 নম্বর, নদীর নিম্নক্ষয়ের সর্বনিম্ন হার পরিলক্ষিত হয় সমুদ্রতলের নিকট। অপশন নম্বর সি। 43 নম্বর, ভারত সরকার কোন সালে জৈবিক বৈচিত্র্য আইন প্রণয়ন করেন? এটা 2002 সাল। এটা সবাই জানো। নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি প্রচলিত শক্তির উৎস নয়? নয় বলেছে, এটা দেখতে হবে। এটা হবে সৌরশক্তি। সৌরশক্তি হচ্ছে অপ্রচলিত। বাদবাকি যেগুলো আছে, এটা এই তিনটে হচ্ছে আমাদের প্রচলিত শক্তির উৎস, আর সৌরশক্তি হচ্ছে অপ্রচলিত। 35 নম্বর, এদের মধ্যে ভারতের কোনটি পূর্ববাহিনী নদী নয়?
নদী নয় বলেছে, এটা হবে তাপ্তি, অপশন নাম্বার সি। এটা হচ্ছে এটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী। ছেচল্লিশ নাম্বার, উষ্ণ আর্দ্র জলবায়ুতে চুনাপাথরের উপর কোন প্রকারের রাসায়নিক অববাহিকা ঘটতে দেখা যায়? এটা হবে অঙ্গার যোজন, অপশন নাম্বার বি। এটাও সহজ ছিল। এগুলোর মধ্যে কোনটি উচ্চ ফলনশীল ধানের জাত নয়? এটা হবে সোনালিকা, অপশন নাম্বার ডি। কিছু কিছু সরি কিছু শিল্প প্রধানত কাঁচামালের নিকট গড়ে ওঠে, এগুলির মধ্যে উল্লেখযোগ্য উদাহরণ হলো চিনি শিল্প, এটাও সহজ ছিল, অপশন নাম্বার বি। উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে অবস্থিত একটি প্রধান মৎস্য বন্দর হলো, এটা হচ্ছে পোর্টল্যান্ড, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। 50 নম্বর, কোন প্রকার স্কেলের দ্বারা সূক্ষ্মতম পরিমাপ করা সম্ভব? এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, অপশন নাম্বার ডি। 51 নম্বর, বাস্তুতন্ত্রের কথাটি প্রথম প্রচলন করেন, এটা এজি ট্রান্সলেট, এটা হচ্ছে অপশন এ, এটা করেছিল 1935। 52, ভারতের ম্যানচেস্টার নামে যে শহরটি পরিচিত সেটা হবে আহমেদাবাদ, এটা সব থেকে সহজ প্রশ্ন, অপশন নাম্বার সি। পরবর্তী প্রশ্ন, সমুদ্র জলের লবণতার প্রধান উৎস হল, অপশন নাম্বার বি, মহাদেশীয় ক্ষয়ীভূত পদার্থ, অপশন নাম্বার বি। 54 নম্বর, ভারতের এই সরি ভারতের এই প্রদেশগুলির মধ্যে কোথায় আদিবাসী জনসংখ্যা বেশি? এটা হবে মধ্যপ্রদেশ, অপশন নাম্বার এ। মহাদেশীয় উপকূল ও মহিটালের মধ্যবর্তী অঞ্চল কি নামে অভিহিত? এটা হচ্ছে মহাসমীপান, এটা হচ্ছে অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। জাপান উপকূলে উদ্ভূত ক্রান্তীয় ঘূর্ণিবাত হলো, এটা সহজ ছিল, এটা হবে টাইফুন, অপশন নাম্বার ডি। উষ্ণতার বৈপরীত্য এই কারণে সৃষ্টি হয়, এগুলো সবগুলি হবে অপশন নাম্বার ডি। 58 নম্বর, সেকেন্ড লাস্ট ওয়ান, একটি দেশের জনসংখ্যার মানচিত্র উপস্থাপন করার জন্য কোন প্রকার কার্টোগ্রাম সর্বাপেক্ষা উপযুক্ত হবে? এটা হচ্ছে কার্টোপ্লেথ, অনেকবার এটা পড়া হয়েছে আমাদের, অপশন নাম্বার বি। নিম্নলিখিত শিলাগুলির মধ্যে কোনটির কাঠিন্যের মান সর্বাধিক বলেছে? এটা হবে কুয়ারজাইট, অপশন নাম্বার সি। পৃথিবীর ভূত্বকের উপরি অংশ মূলত গঠিত হয়েছে নিচের কোন দুটি মৌলের দ্বারা? ভূত্বক, এটা হচ্ছে সিলিকা এবং হচ্ছে অ্যালুমিনিয়াম, যেটা আমরা বলি SiAl, শিয়াল। তো এই ছিল আজকের হয়ে যাওয়া SLST 9-10-এর ভূগোলের অ্যান্সার কিগুলো, ভূগোলের প্রশ্ন, সবাই উত্তরগুলো মিলিয়ে নেবেন এবং কার কত স্কোর হয়েছে একটু জানাবেন। আর সবাই যদি কেউ যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সবার কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।